আজকে আমি নিয়ে চলে এসেছি ওপার বাংলার বিখ্যাত একটি কই মাছের রেসিপি, তেল কই। এই তেল কই ওপার বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে বানানো হয়ে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে সেই রকমই একটি রেসিপি শেয়ার করব। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের এই তেল কই বানানোর জন্যে এখানে আমি 8টা কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার কই মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কই মাছগুলোকে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি কই মাছগুলোকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব, যাতে কই মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। কই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি এই তেল কইতে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো বানিয়ে নিচ্ছি। যার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা গরম জল। গরম জলের মধ্যে আমি 7-8টা শুকনো লঙ্কা নিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা ছোট এলাচ, আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জিরে। সমস্ত কিছু আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি। আর এখানে আমি কিছুটা পরিমাণ আদাও নিয়ে নিয়েছি। এটাও আমি 10 থেকে 15 মিনিট গরম জলে ভিজিয়ে রাখবো, যাতে যখন আমি পেস্টটা করব সেটা একটা মিহি পেস্ট তৈরি হয়। এছাড়া আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেঁয়াজের আমার একটা কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেঁয়াজগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ওই একই মিক্সিং জারের মধ্যে যে শুকনো লঙ্কা আদা জিরেটা রেখে দিয়েছিলাম সেইটা আমি গরম জল শুদ্ধই নিয়ে নিয়েছি। এটারও কিন্তু আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, জিরে লঙ্কারও কিন্তু একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আমার কিন্তু তেল কইয়ের সব মশলা রেডি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে মিনিট 2 কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমেই বলে রাখি, এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি কিন্তু এখানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো কিন্তু একেবারেই কড়া করে ভাজা যাবে না। মাছগুলো ম্যাক্সিমাম এপিট ওপিট করে 1 মিনিট সময় ভেজে নিতে হবে। সাধারণত আমি আমার ছোটোবেলায় আমার মাকে দেখেছি, যখন এই তেল কই বানাতেন তখন কিন্তু মাছ ভেজে করতেন না, মা কিন্তু কাঁচা মাছই ব্যবহার করতেন। তবে আমার পার্সোনালি মনে হয় যে কাঁচা মাছে যদি একটু আষ্টে গন্ধ বেরোয়, সেই জন্য আমি প্রেফার করি একটু তেলের মধ্যে মাছগুলোকে নাড়িয়ে নেওয়ার। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও ওই একই রকমভাবে মিনিট খানেক সময় ধরে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকেও তেলের থেকে তুলে নিচ্ছি। কই মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এর মধ্যে যে তেল মশলা যেটা আছে সেটা কিন্তু একেবারেই ঢুকে না, তখন খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। সেই জন্যে কই মাছ কাঁচা রান্না করলে সবচেয়ে ভালো হয়, আর না হলে একদম অল্প এপিট ওপিট করে নিলেই যথেষ্ট। সমস্ত মাছগুলোকে তেল থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন।
কালো জিরেটা দিয়ে 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেঁয়াজের পেস্টটা করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি এর উপরে যে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে আমি মিনিট খানেক সময় ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কা এই রকমভাবে যদি চিড়ে পেঁয়াজের সাথে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এবার আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোগুলো কিন্তু আমি পেস্ট করে দিইনি, টমেটোগুলো এই রকম স্লাইস করেই দিয়েছি, কারণ পেস্ট করে টমেটো যদি রান্নায় দেওয়া হয় তাহলে কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধটা ওটা যেতে বেশ অনেকক্ষণ সময় লাগে। আর এই রকমভাবে স্লাইস করে টমেটো কেটে দিয়ে ওপর দিয়ে যদি একটু নুন ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টমেটো ভীষণ তাড়াতাড়ি গলে যায়, আর যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, মানে বেশিক্ষণ কিন্তু কষানোর কোনো প্রয়োজনই হয় না। দেখুন কথা বলতে বলতেই মিনিট খানেক সময়ের মধ্যেই টমেটোটা কিন্তু একদম গলে গেছে। আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে টমেটোটাকে একদম সমস্ত পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু একদম সুন্দরভাবে মিশে গেছে আর ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে জিরের পেস্টটা করেছিলাম সেই জিরের পেস্টটা দিয়ে দিয়েছি। জিরের পেস্টটা দিয়েও আমি আরও মিনিট 2 সময় খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে মিনিট 2 সময় আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল কিন্তু সুন্দরভাবে রিলিজ করে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি জিরেটা বেটেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে 1/2 কাপ পরিমাণ জল। এরপরেও আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এই রান্নাতে কিন্তু একদমই মানে বেশি ঝোল থাকে না, একটু গা মাখা মতো হয় গ্রেভিটা। এইভাবে জল দিয়ে এবার আমি 3-4 মিনিট খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা খুব ভালো মতো 3-4 মিনিট ফুটে গেলে তারপর একে একে আমি ভেজে রাখা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কই মাছগুলো দেখুন আমি যে দিয়েছি গ্রেভি তো খুব একটা বেশি নেই, সেই জন্যে আমি কই মাছগুলোকে ওপরে ওপরে বসিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুরো মানে 2টো পিঠই কই মাছের ঝোলের মধ্যে একটুখানি লেগে যায়। এই স্টেজে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে কই মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এতে কই মাছগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভেতরে কিন্তু গ্রেভিটা বেশ সুন্দর মতো ঢুকে যাবে। 10 মিনিট বাদে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে গেছে, সাইড দিয়ে বেশ সুন্দর একটা লাল লালভাবে তেল ছেড়ে দিয়েছে আর মাছগুলোও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলোকে ভালো মতো উল্টে দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। তারপর কিন্তু এই তেল কই আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই তেল কইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।